At first, I am starting the most merciful Creator who has created us. হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো? আগামী 11 তারিখ রোজ বৃহস্পতিবার থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের প্রতি একরাশ শুভেচ্ছা জানাচ্ছি। কেন? It has been said that about 50% marks depend on subject knowledge and about 50% marks depend on examination strategy. So, সাবজেক্ট নলেজ যেমন গুরুত্বপূর্ণ, এক্সামিনেশন স্ট্র্যাটেজিটাও খুবই গুরুত্বপূর্ণ। তুমি অনেক ভালো বিষয়ভিত্তিক তোমার জ্ঞান আছে, কিন্তু সঠিকভাবে যদি পরীক্ষা স্ট্র্যাটেজিটা অনুসরণ না করো, তোমার ফলাফলটা নিশ্চিত রূপে খারাপ হতে পারে বা ভালো রেজাল্ট করার অন্তরায় হতে পারে। সো এক্সামিনেশন স্ট্র্যাটেজি ইজ মোর সিগনিফিক্যান্ট ইন দ্য এক্সামিনেশন হল। তোমাকে পরীক্ষার হলে কৌশলী হতে হবে। আমি অনেক ছাত্রকে দেখেছি, ভালো ছাত্র যারা পরীক্ষা নামক কথাটা শুনলেই ভিতর থেকে ভেঙে পড়ে, তখন সে ভালো ফলাফল করতে পারে না, পরীক্ষায় খারাপ ফলাফল করে। তোমাকে ভালো পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই কিছু দিক নির্দেশনামূলক নিয়মকানুন মেনে চলতে হবে। তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি করে বাড়িতে রাখবে। মূল কপি নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে। কোনো কারণে মূল কপি যদি হারায় যায়, তাহলে ওই ফটোকপি প্রধান শিক্ষক স্যার সত্যায়িত করে দিলে ওটা দিয়ে পরীক্ষা দেবে। অনেক সময় অনেক ছাত্রকে আমরা দেখেছি যারা পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড রেখেই পরীক্ষা দিতে গেছে। সে সময় সে তারা কান্নাকাটি শুরু করে, একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে যায়। তো তুমি যদি কখনো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড রেখে পরীক্ষার হলে যাও, যথাযথভাবে চেষ্টা করবে না যাওয়ার। যদি কখনো এরকম হয়ে যায়, তবে কেন্দ্র থেকে স্যারকে বলবে বাড়ির নাম্বারে ফোন দিতে, বাড়ি থেকে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার হলে পৌঁছে দেবে বাড়ি থেকে। তখন তুমি অনায়াসেই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার হলে অনেক সময় অনেক ছাত্রকে দেখেছি বেয়াদবি করতে বা দাদাগিরি করতে। তাহলে এই বেয়াদবি বা দাদাগিরি করলে পরীক্ষক বা পরীক্ষার স্যার তোমাকে খুব পজিটিভলি নেবে না, তাই তো? যদিও কোনো স্যার চায় না কোনো ছাত্র খারাপ রেজাল্ট করুক বা তার কারণে কোনো ছাত্রের ক্ষতি হোক, কিন্তু তুমি যদি বেয়াদবি করো তাহলে এটা অনেক নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। স্যার তোমাকে পরীক্ষা থেকে বেরো করে দিতে পারে। সো বি কেয়ারফুল। স্যারের সঙ্গে সবসময় সম্মানসূচক সম্মানসূচক ল্যাঙ্গুয়েজ ইউজ করবে এবং তাকে সমীহ করে চলবে। পরীক্ষার হলে তো সবসময় তোমার মনোবলটা চাঙ্গা রাখবে, ভিতর থেকে তুমি ভেঙে পড়বা না। পরীক্ষার হলে টাইম বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে প্রত্যেকটা প্রশ্নের টাইম বাজেট করে নেবে, সেই অনুপাতে তুমি পরীক্ষার হলে লেখাগুলো লিখবে। টাইম বাজেট অনুসরণ না করলে তুমি পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবে না বা তোমার হাতের লেখাটা অনেক খারাপ হয়ে যেতে পারে। তো সো টাইম বাজেট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস ইন দ্য এক্সামিনেশন বা অর টু মেক এ গুড রেজাল্ট। সুতরাং সময় বাজেটটা করে নেবে। খাতা পাওয়ার পর খাতার ভিতরে কোথাও সেরা ফাটা আছে কি না সেটা অবশ্যই দেখে নেবে। তৃতীয়ত কথা হলো, খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এই আইটেমগুলো খুব সুন্দর করে তুমি লিখবে। লেখার পর সেগুলো ফিল আপ করবে। যদি কোনো কারণে তোমার এই বৃত্ত পূরণ করতে গিয়ে ভুল হয়ে যায়, তবে শিক্ষকের পরামর্শ নেবে। শিক্ষক যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক কাজ করবে। তবে ভুল হয়ে গেলে টেনশনে পড়ে যাবে না বা ভেঙে পড়বে না। শিক্ষক যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আলোকে কাজ করবে। আচ্ছা, পরীক্ষার হলে সবচাইতে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে অনেক সময় কপি নকল করা খুবই একটা বাজে দিক। নকল করে কখনো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তাই এই রকম ইল্লিগাল অ্যাক্টিভিটি থেকে তুমি অবশ্যই দূরে থাকবে। তৃতীয়ত কথা হলো,
পরীক্ষার হলে খাতা পাওয়ার পর প্রত্যেকটা খাতাগুলো সুন্দর করে পেজ বাউন্ডারি টানবে তুমি, তাই তো স্কেল টানবে। সেই স্কেল টানবে, এটা কোনো সাইন পেন ইউজ করবে না বা জেল পেন ইউজ করবে না, কালার পেন ইউজ করবে না, তুমি অবশ্যই এখানে পেন্সিল ইউজ করবে। পেন্সিল ইউজ করে সুন্দর করে পেজ নাম্বার দেবে, প্রত্যেকটা পেজ নাম্বার দেবে। পেজ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে তোমার পৃষ্ঠা পাল্টাইতে যে 2 পৃষ্ঠা একসঙ্গে চলে যায়, তখন তোমার মাঝখানে ফাঁকা থাকতে পারে, তখন তুমি সমস্যায় পড়ে যাবে। আর পেজ নাম্বার দেওয়া থাকলে তখন তুমি কি করবে, এখানে লিখে দিতে পারো এই প্রশ্নের উত্তর অমুক পৃষ্ঠায় দেওয়া আছে। তো পেজ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অতিরিক্ত পৃষ্ঠা নেওয়ার পর অতিরিক্ত পৃষ্ঠাগুলো লিখে সেই বৃত্তটা পূরণ করে দেবে। লেখা ভালো করার জন্য প্রথম থেকেই একই মাপে লিখতে হবে এবং সময়ের মধ্য থেকে বা তুমি যে টাইম বাজেট করছো সেই টাইম বাজেটের মধ্যেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবে। আচ্ছা, তুমি যথাযথ উত্তরগুলো যেগুলো তুমি 100% পারবে সেই সহজ আইটেমগুলো আগে লিখবে, সেই সহজ আইটেমগুলো লিখবে। যেগুলো মোটামুটি তোমার কাছে কঠিন মনে হচ্ছে সেগুলো উত্তর পরে লিখবে। যদি কোনো কারণে অন্যের কাছ থেকে কিছু শুনতে হয় তাহলে খুব ভদ্রতার সহিত পরীক্ষার পরিবেশ যাতে বিনষ্ট না হয় সেই রকম পরিবেশেই তুমি অন্যের কাছ থেকে কিছু বলে নিতে পারো বা অন্য ছাত্রের কাছ থেকে কিছু বলে নিতে পারো। তবে অতিরিক্ত কোনো কিছু করা তোমার সমীচীন হবে না, অতিরিক্ত করা ঠিক হবে না। তারপরে পরীক্ষার শেষের লাস্ট 5 মিনিট রিভাইজিং দ্য হোল এক্সামিনেশন পেপার, পুরো কোশ্চিনের খাতাটা তোমার খাতাটা, পরীক্ষার খাতাটা শেষের 5 মিনিট পরীক্ষার খাতাটা তুমি রিভাইজ করবে, যাতে ঠিকভাবে তুমি নাম্বারগুলো দিয়েছো কিনা। অনেক সময় অনেকেই 1 নাম্বার দিছে, কল লিখতে মনে নাই, তো তোমাকে এগুলো রিভাইজ দিতে হবে। রিভাইজ দিয়ে পরীক্ষায় লিখতে হবে, রিভাইজ করে তারপরে খাতাটা জমা দিতে হবে। সর্বোপরি তুমি হতাশা হবে না, তুমি তোমার শিক্ষকের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবে বলে আমি আশা রাখি। পরিশেষে আশা নয় বিশ্বাস করি তোমরা তোমাদের জীবনের সেই সোনালী সূর্যটাকে ছিনিয়ে আনতে সক্ষম হবে। তোমরাই আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরা সুন্দর একটা ভালো রেজাল্ট করো এবং সে পরিশ্রম করে যাও। তোমাদের উত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।